জুমার দিনে আপনাদের এই সময়টা ব্যস্ততার সময়, তবে এটা দোয়া কবুলেরও সময়। জুমার দিনটাকে কাজে লাগানো উচিত। তার মধ্যে জুমার দিন বা জুমার রাত্রে সূরা কাহাফ পড়া উচিত। সূরা কাহাফ যদি কেউ পড়ে, আগামী এক সপ্তাহ ঈমানের নূর তার সাথে অবস্থান করে, মানে তার দ্বারা যাবতীয় ভালো কাজ সংগঠিত হয় এবং ঈমানের ক্ষমতার কারণে পাপ থেকে দূরে থাকে। তো যারা দিনদার পরহেজগার মানুষ, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, তাদের উচিত নিয়মিত জুমার দিন সূরা কাহাফ পাঠ করা। 2 নম্বর, বিশেষ করে এটা মাগরিবের সালাতের প্রস্তুতি নিয়ে মসজিদে আসতে হবে। মাগরিবের সালাতের প্রস্তুতি নিয়ে মসজিদে আসতে হবে। 2 রাকাত সালাত পড়লেন, পড়ার পরে আপনি সূরা কাহাফটা পড়লেন, এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন, যেটা আপনার খুব প্রয়োজন সেইটা আল্লাহকে বললেন। এই টাইমটাতে আল্লাহ দোয়া কবুল করেন। আর এই সময়টাতে জুমার দিন মাগরিবের আগে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। যদিও আরেকটা দিন আছে, সেটা জোহরের সময় থেকে নিয়ে আসর পর্যন্ত বুধবার আল্লাহ গুরুত্বপূর্ণ দোয়া কবুল করেন। তো জুমার দিনে যে ব্যক্তি সকাল সকাল মসজিদে আছে, আগেই প্রস্তুতি নিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবেন। এটা হাদিস আসছে। জুমার দিন কোনো ব্যক্তি যদি সকাল সকাল মসজিদে আসে এবং ইমামের খুতবার আগ পর্যন্ত 2 রাকাত করে সালাত পড়তে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যত ধাপ দিয়ে মসজিদে এসেছে, প্রত্যেক ধাপে পুরো বছর নফল ইবাদত করা এবং পুরো বছর নফল সিয়াম পালন করার মতো নেকি দান করবেন, এক ধাপে। জুমার দিন বেশি বেশি দরুদ পড়তে হয়। কয়বার পড়েছেন দরুদ? দরুদ পড়তে হয় জুমার দিনে। আমরা আমল থেকে অনেক দূরে আছি, অনেক দূরে আছি আমল থেকে। আজকে যেটা আলোচনা করতে চাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। সেটা হলো সালাতের হেফাজত। সালাতের হেফাজত। আমরা আকীদা, ঈমান, তাওহীদ এবং সালাত সম্পর্কে সবচেয়ে বেশি আলোচনা করি। তার কারণ হলো, যার আকীদা তাওহীদ নাই, তার কিছুই নাই। মানে কেউ যদি আকীদা পরিষ্কার না করে, তাহলে তার হজ, যাকাত, দান খায়রাত, সালাত, সিয়াম কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না।
কোনো কিছু কবুল হবে না। যেমন কেউ যদি বিশ্বাস করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, এই ব্যক্তি মুসলিমই না। যে মুসলিম না, তার হজি কি আর জাকাতে কি আর রোজাই কি, তাই না? বিশ্বাস করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। বহু মানুষ বিশ্বাস করে আল্লাহ নবী এখনো মরেনি, আল্লাহ রাসূল মরেনি। এই আকীদা যদি কেউ পোষণ করে তাহলে সে এখনো মুসলিম হয়নি। আগে বিশ্বাস করতে হবে আল্লাহ নবী কি মারা গেছেন। না আপনারা কি বিশ্বাস করেন? মারা গেছেন না, না মরেননি? বাংলাদেশের বহু মানুষ আছে এই বিশ্বাস করে নবী এখনো মরেনি, স্থানান্তরিত হয়েছেন দুনিয়া থেকে, কি আর এক জীবন বারজাখী জীবনে গেছেন, স্থানান্তরিত হয়েছেন, মরেননি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার আমল যতই ভালো হোক না কেন, আপনি হজ যতবারই করেন না কেন, শুধু এই আকীদা যদি থাকে নবী মরেনি, তাহলে কোনো দাম নাই আপনার এই আমলের। কারণ মুসলিম হয়নি এখন পর্যন্ত। ধরেন একজন মুশরিক মানুষ, ও রোজাও করে, তাহাজ্জুদও পড়ে, নামাজও পড়ে, কিন্তু মানুষটা কি মুশরিক, কবুল হবে? কেন কবুল হবে না? যদি জয়পুরহাট শহরে 30টা মসজিদ করে দেয় একজন মুশরিক বা হিন্দু, কবুল হবে না? কেন? আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন কি খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে যতটুকু ভালো আমল করবে সেটাও পাবে। তো মসজিদ তৈরি করা দেখে ভালো আমল না? উত্তর দেন না যে ভালো আমল না? একজন লোক 30টা মসজিদ তৈরি করেছে, কিন্তু লোকটা হিন্দু, বা 300 মসজিদ তৈরি করেছে, তো নেকি পাবে না? হা না কিছুই বলেন না, এবার পাবে না? সবাই একমত না। দেখছেন, আপনাদেরও ধারণা আছে পাবে। যতই ভালো আমল করুন না কেন, কিন্তু ও বলেনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা না বলা পর্যন্ত কোনো নেকি জমা হবে না। এবার বোঝা গেছে? আপনাকে দেখতে ফিটফাট, খুব ভালো, পোশাক পবিত্র, শরীর পবিত্র, কিন্তু এই ভিতরে আছে একটা জিনিস, আল্লাহর নবী গায়েব জানতেন। আপনার চেহারা যতই সুন্দর হোক, আপনি যদি ওই মিশরের আল আজহার ইউনিভার্সিটি থেকে যদি ডিগ্রি নিয়ে আসেন, বা অক্সফোর্ড থেকে ডিগ্রি নিয়ে আসেন, খুব বড় শিক্ষিত মানুষ, আপনি চেহারাও দেখতে ভালো, কিন্তু আপনার একটা বিশ্বাস অন্তরে আছে নবী গায়েব জানতেন। কি? শুধু এতটুকু, শুধু এতটুকু। তাহলে ওই লোকটা মুসলিম না কাফের? কাফের, মুশরিক। শুধু একটা বিশ্বাস করে, খুব ডিগ্রিধারী মানুষ, কিন্তু বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান। বলেন তো এই লোকটা মুসলিম কিনা? কি? কাফের। মানে এইরকম অপবিত্র বিশ্বাস কাফের মুশরিকরাও করতো না। ইমাম ইবনু বাজ রাহিমাহুল্লাহ বলছেন, মাইয়াতাকিদু আন্নাল্লাহা ফি কুল্লি মাকান ফাওয়া দাল্লুন মুদিল্লুন কাফিরুন।
যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে পথভ্রষ্ট, সে মানুষকে পথভ্রষ্ট করে, ও কাফের। লা ইউত্তাখাযু ইমামা, এই ধরনের মানুষকে ইমাম বানানো যাবে না। ওয়ালা ইউসাল্লা খলফা, তার পিছনে নামাজ পড়া যাবে না। বাল ইয়াজিবু আলাল মাসউলিন, বরং মসজিদের যারা দায়িত্বশীল তাদের উপরে ওয়াজিব হলো আইয়ুবাইয়িদুহু, তাকে যেন বহিষ্কার করে। ওয়ায়ুস্তাতাব, বলা হতে তওবা করো, ইনতাবা। ওয়াইল্লা কুতিলা আলা ওয়ালিল আমর, আর যদি এটা তওবা না করে ও, তাহলে মুসলিম সরকার তাকে হত্যা করবে। আল্লাহ সর্বত্র বিরাজমান, এই আকীদা কাফেরদের চেয়েও খারাপ আকীদা। এটা আল্লাহ সম্পর্কে এটা বিশ্বাস করা যাবে না। আপনার সব ঠিক আছে, শুধু একটা জিনিস আপনার আকীদা, আল্লাহ নিরাকার। কি? আল্লাহ কি? নিরাকার। এই আকীদা থাকলে এই লোকটা কি মুসলিম? না, কাফের। এর নাম আকীদা। তাহলে এই জায়গাটা কি রাখতে হবে? ফ্রেশ রাখতে হবে, ফ্রেশ। এই আকীদার আলোচনা আমরা বেশি করি, কারণ এইটা ঠিক না করে যাবতীয় কাজ করে কোনো লাভ নাই। আপনি পরীক্ষা দিবেন, তো রেজিস্ট্রেশন না করে সব প্রস্তুতি নিচ্ছেন, পরীক্ষা দেওয়া যাবে? বুঝলেন না মনে তো? না বুঝছেন? আপনি পরীক্ষা দিচ্ছেন, পড়াশোনায় কোনো সমস্যা নাই, সব কিছু করেছেন, কিন্তু শুধু রেজিস্ট্রেশন করেননি, এই পরীক্ষায় পাশ করা যাবে? পরীক্ষা দিতে দিবে আপনাকে? এই জিনিসটাই আমরা বুঝি না এখন পর্যন্ত। 2 নম্বর যেটা বলছিলাম, সালাত। আপনারা সালাতের হেফাজত বলতে কি বুঝেন? অনেকগুলো স্টেপ আছে, আমি একটা দুইটা বলবো, শুধু দুইটা বলবো। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, সূরা আল মুমিনুন আয়াত 238 নম্বর আয়াত, সূরা বাকারা। আল্লাহ বলছেন হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ যে সালাতের হেফাজত করতে বললেন, হেফাজত বলতে কি বুঝায়? আয়াতটা কয়েক জায়গায় আসছে হেফাজত। তো সালাফরা বলছেন আল মুহাফাজাতু আন তাকুনা বিআদাইহা আউওয়ালা ওয়াক্তিহা। সালাতের হেফাজত বলতে বোঝায় আউয়াল ওয়াক্তে আদায় করে নেওয়া। কোন ওয়াক্তে? আউয়াল ওয়াক্তে আদায় করে নেওয়া। তো আজকে আসরের সালাতের টাইম হয়েছে কয়টায়? আপনার জয়পুরহাটে কয়টায়? না না না, আজান দিয়েছেন 2:30টায়, ওয়াক্ত হয়েছে কয়টায়? 3:15। 3:15-তে ওয়াক্ত হয়েছে, আপনারা পড়লেন কয়টায়? 45-এ পড়ছেন, 45-এ পড়েছেন। তো আউয়াল ওয়াক্তের ব্যাপারে ইমামগণ বলছেন, বিশেষ করে ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াক্ত হওয়ার 15 থেকে 20 মিনিটের মধ্যে জামাত করতে হবে। ওয়াক্ত হলে আজান হবে, আর তার 15 থেকে 20 মিনিটের মধ্যে কি হবে? জামাত করতে হবে। তাহলে আমরা আজকে জামাতটা করেছি 10 মিনিট পরে হলো, তাও আলহামদুলিল্লাহ অনেক ভালো। কিন্তু বহু মানুষ এই সালাদটাই পড়ছে কয়টায়? 4:30টায়, 4:45টায়, 4:45টায়। 4:45টায় পড়ছে। 1 নম্বর।
জহর কয়টায় পড়েন আপনারা? একটাই। যেহেতু এখানে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস, জমিয়ত সুববানের দায়িত্বশীলরা আছেন, এক কথায় আলেম ওলামা আছেন, সচেতন মানুষ আছেন, তাদেরকে বলবো জহরের ওয়াক্ত হয়েছে কখন? কে বলতে পারেন? 11:55, রাইট। 11:47। ঢাকা থেকে আপনাদের এখানে কত দূরত্ব? 5 মিনিট। ও, তাহলে এরকম হয়, 50-এর দিকে হবে। 5 মিনিট হলে 50 কি 49 হবে। 11:50-49। আপনারা পড়েছেন একটাই, জহরটা পড়েছেন, তো কয় মিনিট পরে পড়লেন? 1 ঘন্টা 10 মিনিট পরে, তাই না? ফজর ঠিক টাইমে পড়েন, আসর ঠিক টাইমে পড়েন, জহরটা পারেন না কেন? জহর কি সৎ ভাই? হ্যাঁ, তো কি খালাতো ভাই? দেখেন, সালাতের হেফাজত বলতে, যদি এটা আপনি করতে পারেন, আউয়াল ওয়াক্তে সালাত পড়ে নেবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আউয়াল ওয়াক্তে সালাত পড়বে, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দেব। 2, আউয়াল ওয়াক্তে যে সালাত পড়বে, এই ব্যক্তিরা তাদের সাথে জান্নাতে যাবে যারা প্রথম জান্নাতে ঢুকবে। আর যে দলটা প্রথম জান্নাতে যাবে তারে কোনো হিসাব নিকাশ হবে না। 3 নম্বর ফজিলত হলো, কিয়ামতের মাঠে এদের কোনো হিসাব দেওয়া লাগবে না। এটা আউয়াল ওয়াক্তে সালাত পড়ার ফজিলত। বলছি উনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। আহলে হাদিস মানুষ তো, ব্রেনটা খুব তাজা, হ্যাঁ, ফাঁক ফোকড় রাখা যাবে না। তো এই যে একটা ফজিলত যেটা বললাম, আরেকটা হাদিস বলে আপনাদের কাছে, সেটা হলো 311 নম্বর হাদিস, তাবারানী কাবীরের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে দেখলেন 7 জন লোক। কয়জন? 7 জন লোক মসজিদে ঠেস দিয়ে বসে আছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, মা আজলাসাকুম, তোমাদেরকে কিসে বসা রাখছে, কেন বসে আছে? তখন তারা বলছেন, নান্তাজিরুস সালাহ, আল্লাহ রাসূল এই ওয়াক্তের জন্য বসে আছি, ওয়াক্ত হলে কি সালাতটা পড়ে নেবে। ফাআরাম্মা, আল্লাহ রাসূল একটু দেরি করলেন জিজ্ঞেস করার পরে। ফাআকবাল আলাইনা বিওয়াজহিহি, তো আল্লাহ রাসূল আমাদের দিকে আবার ফিরলেন। মানুষ কয়জন? মাত্র 7 জন। আমাদের দিকে ঘুরে তাকায় বলছেন, হাল তাদরুনা মা ইয়াকুলু রাব্বুকুম, তোমরা কি জানো তোমাদের রব তোমাদেরকে নিয়ে কি বলছে জানো? লোক কয়জন? 7 জন। তাদেরকে নিয়ে আল্লাহ কি বলছেন, এইটা আল্লাহ রাসূল বলার জন্য বলে আমাদের দিকে ঘুরলেন। আমরা তো জানি না আল্লাহ আমাদের ব্যাপারে কি বলছেন। ইয়াকুলু রাব্বুকুম, তোমাদের রব বলছেন, মান সাল্লাস সালাতা লিওয়াক্তিহা ওয়া হাফাজা আলাইহা, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে এবং সালাতকে হেফাজত করে, আন্না লাহু আলাইয়া আহদ, ওই ব্যক্তির জন্য আমার অঙ্গীকার হলো, আন উদখিলাহুল জান্নাহ, আমি তাকে জান্নাত দান করব। এই লোকগুলো মাত্র 7 জন। 7 জন লোক অপেক্ষা করছে যে ওয়াক্ত হলে সালাত পড়ে নিব।
তাদেরকে নিয়ে আল্লাহ কথা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বললেন যে তুমি তাদেরকে জানায় দাও, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত পড়বে এবং সালাতের হেফাজত করবে, আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ প্রতিজ্ঞা করেছেন তাকে জান্নাত দান করবে। আমরা যদি এই হাদিসটার প্রতি আমল করতে পারি, ক্ষতি হবে না উপকার হবে? উপকার হবে। অন্যরা, আমাদের দেওবন্দি বেরলভী ভাইরা, তারা তো মেরেই ফেলে দিছে, তাদের দলে আমরাও যোগ দিয়েছি, তাই না? তো কাউকে না কাউকে এই ভূমিকাটা রাখতে হবে, এই ঝুঁকিটা নিতে হবে। ওয়াক্ত হবে, আজান হয়ে যাবে। বহু মসজিদে হয়, বহু মসজিদে। আমাদের মাদ্রাসা মসজিদে একটা ঘটনা আপনাদের বলি। ওয়াক্ত হবে, আজান হবে, কিন্তু মাদ্রাসার ক্লাসের টাইমটার সাথে কি মিলছে না। এখন আজান হচ্ছে 11:50, কিন্তু ক্লাসটা হয় 12:15 পর্যন্ত। এতগুলো ছাত্র, আজানের পরে মসজিদে যাওয়া। দেখুন, প্রিন্সিপাল আমার আব্বাকে বলছে যে আব্বা, টাইমটা একটু, সালাতের টাইমটা একটু দেরি করলে ছাত্ররা অংশগ্রহণ করতে পারে। তো আব্বা বলছেন যে না, তুমি ক্লাসের টাইম চেঞ্জ করো, মসজিদের টাইম সাথে কারো টাইম চলবে না। কথা কি বুঝতে পারলেন? এটা চলবে না। শেষে 8টার ক্লাসটা নেওয়া হয়েছে 7টায়। এই মুরব্বী বলছে না, তোমার সাথে আপোষ করা যাবে না। ওই ক্লাসের কারণে সালাতের টাইম আলাদা হবে। যেদিন শুনছেন যে সাহারির আজানটা সুন্নাত, এই সুন্নাটাকে মেরে ফেলে দিয়েছে, খুতবায় আলোচনা শুনে ওই দিনই মুয়াজ্জিনকে বলছে ফজরের আজানের 1 ঘন্টা আগে সাহারির আজান দিবা, আজ থেকে শুরু করবা। বুঝেননি কথা? সারা বছর তাহাজ্জুদের আজান চলে, এটা কি জানেন আপনারা? মক্কা মদিনায় চলে, কিন্তু বাংলাদেশেও চলে, এটা জানেন না তো, তাই না? ও বলে দিয়েছিল মুয়াজ্জিনকে ফজরের ওয়াক্ত হওয়ার 1 ঘন্টা আগে আজান দিয়ে দিবা, সাহারির আজান চলবে, সারা বছর চলবে। থানার ওসি আমাকে বলছেন একদিন যে আপনাদের ওখানে নাকি অনেক রাত্রে আজান হয়। আমি বললাম যে আপনার সমস্যা, আমার কিছু, আমি অনেক দূরে থাকি, তা আপনি বলছেন কেন? সমস্যা যাদের হওয়ার কথা তারাই না বলবে। বুঝেননি কথা? বলছে না, মানুষ অনেক বলে তো আমাদের ওখানে অনেক রাত্রে আজান হয়, ওটা তাহাজ্জুদের আজান হয়, সাহারির আজান হয় এটা। তখন ও বলছে যে জটিল ব্যাপার, কেউ কিছু বলে না, কেউ কিছু বলে না। বললে তো আর হতো না, বন্ধ হয়ে যেত না। কোনো না কোনো একজন ব্যক্তি কি নিতে হয়? ভূমিকা নিতে হয়, উদ্যোগ নিতে হয়। কই চলছে, কেউ তো বাধা দিতে, বছরের পর বছর চলছে, কেউ তো বাধা দিতে আসে না। কিন্তু ওই সাহসটা নিয়ে এই যে চালু করেছেন, এই যে আমি বললাম বহু মসজিদে বাংলাদেশে শুরু হয়ে গেছে, একবারে জহরের ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, 20 থেকে 25 মিনিটের মধ্যে জামাত। বহু মসজিদে, শত শত মসজিদে শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। যারা অগ্রগামী হবে তারা তো নেকি পাবে, ইনশাল্লাহ পাবে না? কাউকে ওর ভূমিকা নিতে হবে, কারণ ওই প্রচলিত নিয়মে, যেমন এই বর্তমান ধর্ম উপদেষ্টা আফামা খালেদ হোসেন সাহেব, আমি তার জন্য দোয়া করি। এই যে একটা দীর্ঘদিনে, দীর্ঘ 54 বছরের একটা বেদাত প্রতিষ্ঠিত ছিল, সূর্য ডুবার টাইমের সাথে 4 মিনিট যোগ করা ছিল না, 3 থেকে 4 মিনিট। এইটা গত রমজান থেকে বাদ দিয়েছে না, ঘোষণা দিয়ে বাদ দিয়েছে না।
কাউকে তো কি করতে হবে, ভূমিকা নিতে হবে। এই যে কাজটা করতে পারলেন, কম সাহস লাগেনি কিন্তু। এই পাগড়িওয়ালা মুলবিরা যে অত্যাচার করে, সবগুলোকে টেক্কা না দিয়ে একবারে তোয়াক্কা না করে ঘোষণা করলেন সূর্য ডোবার টাইম যেটা, সেটাই হবে ইফতারের টাইম। অন্যরা না পারলে তিনি তো পেরেছেন। এই সুন্নাটা যারা মানছেন সবার সমপরিমাণ নেকি তিনি পাবেন না? পাবেন। এটা সাদাকা জারিয়া। এটা তো আরো হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 18,371 372 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, মান হাফাজা আলা সালাওয়াতিল খামস আলা রুকুইহিন্না ওয়া সুজুদিহিন্না ওয়া উযুইহিন্না ওয়া মাওয়াকিতিহিন্না ওয়াজাবাত লাহুল জান্নাহ। যে ব্যক্তি সালাতের হেফাজত করবে, 5 ওয়াক্ত সালাতের কি কি হেফাজত করবে? সঠিকভাবে রুকু করবে, সঠিকভাবে সিজদা করবে, এবং ওযুর হেফাজত করবে, ওয়াক্তের হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানবে এটা আল্লাহর হক, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। পরের হাদিস হলো হুররিমা আলাইহিন নার, তার উপরে জাহান্নামকে হারাম করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, 430 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলছেন, ইন্নী ফারাজতু আলা উম্মতি খামসা সালাওয়াত, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদতু ইনদি আহাদা, আর আমি একটা অঙ্গীকার করেছি, প্রতিজ্ঞা করেছি, আন্নাহু মান জাআ ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, যে আউয়াল ওয়াক্তে সালাতকে হেফাজত করে আমার কাছে আসবে, আমি ওয়াদা করেছি, প্রতিজ্ঞা করেছি, অঙ্গীকার করেছি, আমি তাকে জান্নাত দেব। ওয়াদাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিকুল্লিন বিজহাতুন হুয়া মুওয়াল্লিহা, প্রত্যেকের দিক আছে, যেই দিকে কি হয় সে মুখ ফিরায়। ফাস্তাবিকুল খায়রাত, তোমরা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে নাও। আল্লাহ বলছেন 148 নম্বর আয়াত সূরা বাকারা, ফাস্তাবিকুল খায়রাত, এর অর্থ হলো তোমরা সালাতটা দ্রুত পড়ে নাও। 615 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির লাস্তাবাকু ইলাই, যদি লোকেরা জানতো ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়ে নিলে কি পরিমাণ নেকি আছে, কি পরিমাণ ফজিলত, কি পরিমাণ বরকত, কি পরিমাণ প্রতিদান আছে, সব কাজ বাদ দিয়ে আগে সালাতটা পড়ে নিত। তাহলে আমরা কেন পড়ি না? আমরা কেন পড়ি না? প্রথমে নিয়াত করতে হবে, আমি পড়বো। একজন মানুষের দিন শুরু করার প্রথম প্রতিজ্ঞা হবে, আমি 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে কোন কোন জায়গায় পড়বো, আগে থেকে টার্গেট থাকতে হবে। আমরা অধিকাংশই মুনাফেক মুসল্লি, বুঝছেন? মুনাফেক মুসল্লিদের 6টা গুণ আছে। কয়টা গুণ? 6টা গুণ আছে। বদ অভ্যাস, এটা বললে গুণ বললে খারাপ হয়, বৈশিষ্ট্য বললেও খারাপ হয়ে যায়। ধরেন যেহেতু মুসল্লি মানুষ, এই জন্য বৈশিষ্ট্যই বলেন, মুসল্লি যেতে হয়। 6টা গুণ আছে, বদ অভ্যাস আছে মুসল্লিদের মধ্যে। এই গুণগুলোর কোনো একটি যার মধ্যে পাওয়া যাবে, সে মুনাফেক মুসল্লি। কি মুসল্লি? এখন বলবেন মুসল্লি আবার মুনাফেক হয় কি করে, তাই না? তো মুসলিম আবার সুদ খায় কি করে, তাই না? আপনি যেটা বলবেন সুদ হালাল না হারাম,
হারাম। একজন মুসলিম ব্যক্তি হারাম খায় কি করে, মুসলিম ব্যক্তি জেনা করে কি করে? তো ওই জন্য মুসল্লি মুনাফেক হয় কেমনে, তাই না? কেমনে হয় দেখেন তো, এই 6টা গুণ আমাদের মধ্যে আছে কিনা। একটা হলো আত-তাখাল্লুফু আনিল জামাআহ, সালাত পড়ে জামাতে পড়ে না, সালাত পড়ে জামাতে পড়ে না। এই ধরনের লোক তো নাই আমাদের মধ্যে, তাই না? হ্যাঁ, এটা বেশি। হ্যাঁ, এই জন্যই নিফাকের, মাদকতার, নেশার নিকোটিন যদি থাকে মূত্রথলিতে, মূত্রথলি বুঝেন তো, নেশার নিকোটিন যদি থাকে মূত্রথলিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়াফি মাসানাতিহি শাইয়ুম মিনহা হুররিমাত আলাইহিল জান্নাহ, মূত্রথলিতে যদি নিকোটিন থাকে তার উপরে জান্নাত কি হারাম। তো আপনার অন্তরে নিফাকের যদি একটু আসার থাকে, একটু নিফাকের, আপনার অন্তরে কি ঈমান আছে মনে করেন? হ্যাঁ, 1 নম্বর আত-তাখাল্লুফ আনিল জামা, নামাজ পড়ে জামাতে পড়ে না, এই লোকটা কি মুনাফিক মুসল্লি। 2 নম্বর তাখিরুস সালাহ, নামাজ পড়ে দেরিতে পড়ে, নামাজ পড়ে কিন্তু কি দেরিতে পড়ে। 3 নম্বর আল কাসালু ইলা কিয়ামিস সালাহ, লা ইয়াতুনা সালাতা ইল্লা ওয়া হুম কুসালা। আল্লাহ বলছে 54 নম্বর আয়াত সূরা তওবা, নামাজ পড়ে সালাতে আসতে অলসতা করে। কেমন? আজান হলো, ওয়াক্ত হয়েছে, হিসাব নাই, আজান হলো, হিসাব নাই, একামত হয়ে যাচ্ছে, হিসাব নাই, একামত যখন হচ্ছে দ্রুত ওযু করতে করতে ওর 2 রাকাত 3 রাকাত শেষ। এই লোকটা কি আপনারা বলেন? মুনাফিক মুসল্লি। হাসছেন আপনারা। লা ইলাহা ইল্লাল্লাহ 679 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে, সনদ সহিহ। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াজালু কওমুন ইয়াতাআখারুনা আনিস সাফফিল আউয়াল হাত্তা ইউআখিরাহুমুল্লাহু ফিন-নার। এক শ্রেণীর মানুষ সব সময় আউয়াল, এই প্রথম কাতার থেকে পিছনে থাকে, প্রথম কাতারে পড়েই না নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা ইউআখিরাহুমুল্লাহু ফিন-নার, আল্লাহ রাব্বুল আলামিন ওকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কেন? দেখেন, লোকটা নামাজ পড়ে, কিন্তু মসজিদেও পড়ে, জামাতেও পড়ে, কিন্তু প্রথম কাতারে উপস্থিত হতে পারে না। শুধু এতটুকু অপরাধ। কি মুসল্লি এটা? মুনাফিক মুসল্লি, মুনাফিক। প্রথম কাতারে আসতে পারে না, এতটুকু অপরাধ, কিন্তু মসজিদেও পড়ে, নামাজও পড়ে, জামাতও পড়ে, শেষ কাতারে 2 রাকাত ফেল করেছে, 3 রাকাত ফেল করেছে, সবই ফেল করেছে। আপনি একটু চোখ বুঝে হিসাব করে দেখেন, আপনার মসজিদের এরকম লোক অনেক আছে, এই মসজিদেও আছে। এই লোকটা হলো মুনাফিক মুসল্লি। আল্লাহর নবী বলছেন, আমার কথা না। কয়টা হয়েছে বলেন তো? 3টা। 4 নম্বরটা হলো মুরাতুন নাস, নামাজ পড়ে লোককে দেখানোর জন্য পড়ে। 5 নম্বরটা হলো কিল্লাতু যিকরিহা, সালাত পড়ে আল্লাহকে সময় দেয় না, ব্যবসা বাণিজ্য নিয়ে এত ব্যস্ত, ওয়াক্ত চলে গেছে, তাড়াহুড়া করে সালাত পড়ছে। যে সালাতে ওয়াক্ত, যে ওয়াক্তে সালাত পড়তে সময় লাগার কথা 15 মিনিট, ও 1.5 মিনিটে পড়ে দৌড়, 2 মিনিটে পড়ে দৌড়। কিল্লাতু যিকরিহা, আল্লাহকে সময় দেয় না, সময় দিতে হবে। 6 নম্বরটা হলো নাকরুহা কানাকরিল দুয়ুকি ওয়াল গুরাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর
রুকু এবং সেজদা কাক মুরগের মতো ঠোকায়, খালি উঠায় আর বসায়। হাদিসে আসছে এর মুনাফিক মুসল্লি। তাহলে কয়টা হলো? 6টা হয়ে গেছে, তাই না? তো এই গুণগুলো তো আমাদের মধ্যে নাই, তাই না? হ্যাঁ, নাই। তাহলে সালাত কবুল হবে কি করে? এই 6টার কোনো একটা যদি থাকে কারোর মধ্যে, কোনো মুসল্লির মধ্যে, এগুলো তো মুসল্লিরই গুণ, তাই না? যদি থাকে তাহলে কি মুসল্লি? আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল, বলেন সবাই বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সাহাবীরা অনুবাদ করতেন এই আয়াতের ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তারা থাকবে ওয়াইল নামক জাহান্নামে। ওয়াইলটা কি? ওয়াদিন ফি জাহান্নাম। ওয়াইলটা হলো জাহান্নামের একটা উপত্যকা, একটা অঞ্চল, একটা দ্বীপ, বাইদুল কর, যেটা সবচেয়ে গভীর, খবিস উত্তম, যার খাদ্য হবে দুর্গন্ধ পচা, মিন দামিন ওয়া কাইহিন, যার খাদ্য হবে 2টা। এই ওয়াইলের খাদ্য হবে 2টা, পচা রক্ত আর পচা পুঁজ, আর কোনো খাবার থাকবে না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, সবচেয়ে গভীর এই জাহান্নামে রাখবেন। কেন জানেন? আপনি সালাতের ইজ্জত মেরেছেন, সালাতের সম্মান নষ্ট করেছেন, সালাতের হক আদায় করেননি। মান আদ্দাহা বিহাক্কিহা, যে ব্যক্তি সালাতকে আদায় করবে তার হক অনুযায়ী, কবিলা মিনহু অকবিলা সাইরু আমালি। আল্লাহ রাসূল বলছেন হক আদায় করলে সালাত কবুল হবে, সালাত কবুল হওয়ার সাথে সাথে অন্য যত আমল আছে সব অটো কবুল হয়ে যাবে। এটা হলো সালাতের একটা পাওয়ার, সালাতের একটা পাওয়ার। সালাত কবুল হওয়ার সাথে সাথে হজ অটো কবুল হয়ে যাবে, সিয়াম অটো কবুল হবে, আর হিসাব হবে না, যাকাত অটো কবুল হবে। এটা সালাতের পাওয়ার। ওয়াইন রুদ্দাত রুদ্দা আলাইহি সাইরু আমালি, আর যদি সালাত বাতিল হয়ে যায়, আল্লাহর কাছে গেলেন সালাত নিয়ে, কিন্তু এই সালাতটা কি? বাতিল সালাত। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা, আল্লাহু আকবার। মান সাল্লা সালাতানা, সালাত যে ব্যক্তি আদায় করে আমাদের মতো করে, পীরের মতো করে না, হুজুরের মতো করে না, আল্লাহ রাসূল বলতে সালাত পড়তে হবে আমার মতো করে, ওই ব্যক্তি মুসলিম। ওই হিসাব করলে দেখা যাবে আমরা যে সালাত আদায় করি এটা জাল সালাত, পীরের সালাত, হুজুরের সালাত, বক্তার সালাত, খতিবের সালাত, ইমামের সালাত, নবীর সালাত নাই। এই সূত্রেই মুসল্লিরা তো মুনাফিক, মুসল্লিরাই অমুসলিম হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। আমরা যে কথাগুলো বলি বুঝতে চাই না। 1 নম্বর ফজিলত, সালাত কবুল হয়ে গেলে আপনার সব আমল অটো কবুল হবে, 1। 2 নম্বর, সালাত কবুল হলে আপনার দ্বারা মিথ্যা কথা হবে না, বলবেন না আপনি। 2 নম্বর, হারাম খাবেন না। ওই পাসপোর্ট অফিসে, ভূমি অফিসে, বিদ্যুৎ অফিসে আপনি দুর্নীতি করবেন না, ঘুষ, আত্মসাৎ, দুর্নীতি আপনার দ্বারা হবে না। আপনার দ্বারা জেনা হবে না। একজন মহিলা কখনো বেপরদায় ঘুরবে না যে সালাত কবুল হয়। যেদিন দেখবেন আমি নামাজও পড়ি, মিথ্যা কথাও বলি, নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি ঘুষ খাই, নামাজ পড়ি বিড়ি সিগারেট খাই, তামাক জর্দা চুয়ানি ফেন্সিডিল সব খাই, তখন থেকেই বুঝবেন আমার কোন সালাত আল্লাহর কাছে কবুল হয়নি। কারণ এটা সাংঘর্ষিক। আল্লাহ বলছেন ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত বাধা দিবে সমস্ত অনাচার থেকে, ফাহিশা কাজ থেকে। আপনাকে বাধা দেয় না মানে সালাত কবুল হয় না। 70 বছর যাবত নামাজ পড়তেছে, এখন তো বুড়া হয়ে গেছে,
চামড়া টেনে ধরে দাড়ি কাটতেছে। বুঝেন না কথা? দাড়ি রাখাটা হলো ফরজ। কি ফরজ? ফরজ, দাড়ি রাখা ফরজ। ও 70 বছর যাবৎ কাটছে, ওর কাছে কিছু মনেই হয় না। আচ্ছা, একটা জিনিস জানেন কি আপনারা, যে অনর্গল পাপ করতেই থাকে এটা খাঁটি মুনাফিক, এটা কি জানেন আপনারা? বুঝেননি মনে কথাটা? যে পাপকে পরোয়া করে না, বুঝেননি মনে কথাটা? যে পাপ করতেই থাকে, পরোয়া করে না, এটা খাঁটি মুনাফিক। কি মুনাফিক? অরিজিনাল বুঝেন তো? খাঁটি দুধ বুঝেন তো, খাঁটি মুনাফিক বুঝবেন না আপনি? খাঁটি সরিষার তেল বুঝেন, হ্যাঁ? মুনাফিকে ভেজাল নাই। তা আপনি সবই খাঁটি বুঝেন, কিন্তু নিজে যে খাঁটি মুনাফিক এটা বুঝেন না। এমন কোন হুজুর আছে বলে দিছে যে টাকনুর নিচে কাপড় পরা জায়েজ? বলেছে? আলোচনা শুনেছেন আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর কাছে, আলোচনা শুনেছেন আল্লামা আব্দুল্লাহ ইবনে ফজলের কাছে, আলোচনা শুনেছেন আব্দুল সাত্তার 30 সালের কাছে, আলোচনা শুনেছেন আব্দুর রব খুলনার কাছে রাহিমাহুমুল্লাহ, আল্লামা আবু তাহের বর্ধমানের কাছে আলোচনা শুনতে 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 আপনার বয়স 85 বছর, এখনো আপনি সুদও ছাড়েননি, ঘুষও ছাড়েননি। বলেন তো আপনি কত বড় মুনাফিক আপনি? বুঝলেন না মনে হয় কথাটা? আমার কথাটা বুঝলেন? এতদিন থেকে শুনে আসছেন আলোচনা, এখনো বয়স 70 হয়ে গেছে, এখনো সিগারেট মারে, এখনো জর্দা খায়, আবার নামাজও পড়ে। বরং চিন্তা করবেন, যারা মদ খায় তারা জঙ্গলে খায়, যারা বেড়ি খায় রাস্তায় জামাত করে খায়। বেড়ি খোরের সাথে এত সম্পর্ক এদের মধ্যে, বেড়ি খোরের খুব সম্পর্ক ভালো, কিন্তু কোনোদিন কাউকে দেখেনি। দুইজন ট্রাকার রাস্তা দিয়ে যাচ্ছে, বেড়ির ও খালি ইশারা দিলে বুঝতে পারবে, ও দাঁড়া যাবে। কিন্তু বন্ধুত্ব এতই বেশি, এতদিন যাবৎ খাচ্ছে, নামাজও পড়ছে, এত ওয়াজ শোনার পরেও বলেন তো কি পরিমাণ মুনাফিক? আমার তো মনে হয় যে আব্দুল্লাহ বিন উবাইয়ের চেয়েও বড় মুনাফিক। কারণ আব্দুল্লাহ বিন উবাই কয়দিনের মুনাফিক ছিল, তাই না? কয়দিনের? 8 বছর 10 বছরের মুনাফিক ছিল। আর এ কত বছরের? 70 বছর। রাইট, 70 বছরের মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মাল মুমিন ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আইয়াকা আলাই। মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি পাপকে এত ভয় করে, আমার মাথার উপরে বিশাল পাপের পাহাড় যে কোনো সময় আল্লাহ ফেলে দিবেন, আমাকে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন, এর নাম হলো মুমিন যে পাপকে ভয় করে। ওয়াম্মাল ফাজির ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আল আনফি। আর মুনাফিক যে পাপকে পরোয়া করে না, ধুর, উদাহরণ দিচ্ছেন, ধুর, নাকের কাছ দিয়ে একটা মাছি উড়ে গেলে বলে না ধুর, ঠিক পাপকে থোড়াই কেয়ার করে, কিছু মনেই করে না। এ হলো খাঁটি মুনাফিক একটা। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আমিন। কষ্ট পেলেন আপনারা? এটা মূলনীতি যখন বুঝবেন, তাহাজ্জুদ পড়ার পরেও হারাম খাই, নামাজ পড়ার পরেও, হজ করার পরেও যদি হারাম খাই, মিথ্যা কথা বলি, জেনা করি, বয়স 75 হয়ে গেছে এখনো জেনা ছাড়েনি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুখে দাড়ি, কত সুন্দর দাড়ি জানেন? মানে কাস্টমসে চাকরি করে, এত সুন্দর দাড়ি, আর গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি, ফেরেশতাও ফেল ওর কাছে। ওই হারামখোর কাস্টমসে প্রতিদিন কোটি কোটি টাকা ঘুষ খায়। এগুলো কি সাইনবোর্ড না ওর? বলেন তো সালাত কবুল হয় কিনা? ওর দাড়ি কবুল হয়েছে? হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও কিছু মনেই করে না। তাহলে সে কি কি মুসল্লি? বলতে ভয় পাচ্ছেন আপনারা? মুনাফিক মুসল্লি, মুনাফিক মুসল্লি, ও মুনাফিক মুসল্লি। ও আল্লাহ ওই জন্য রেখে দিছে, এত বড় অকম করো আবার নামাজ পড়ো।
নামাজকে অপমান করেছে, সালাতকে অপমান করেছে। এখন নিজে প্রশ্নটা করেছিলেন, আমি আস্তে আস্তে প্রশ্নের উত্তর দিয়ে শেষ করে দিই, টাইম চলে আসছে, 5টা পার হয়ে গেছে না? যখন দেখছেন মসজিদে আওয়াল ওয়াক্তে সালাত হচ্ছে না, বাড়িতে পড়ে নেবেন, আওয়াল ওয়াক্তে পড়ে নেবেন। আর বাড়িতে আপনারা কি কার্যক্রম, দিনী কার্যক্রমের উপর সচেতন আপনারা? আপনি পড়ছেন 1টায়, আপনার ওয়াইফ পড়ছে 3:30টায়, জহর জিজ্ঞেস করবেন আপনি। সালাতের ওয়াক্তের ব্যাপারে সচেতন না হলে কবরে আপনি টিকতে পারবেন না। 4272 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাজার মধ্যে এসেছে, সনদ সহিহ, ইদা উদখিলাল মাইয়াতুল কবরা, মাইয়াতকে যখন কবরে রাখা হয়, মুসতিলাতিশ শামসুলাহ, সূর্যকে তখন এই যে এখন যেমন সময় ডুবার মতো করা হয়, 2জন ফেরেশতা এসে বসায়, ইয়ামসাউ আইনাইহি, 2 চোখ সে মুছতে থাকে। ওরা বলে মার রব্বুক, আরে মুসল্লি বলে কি জানে, দাউনি উসল্লি, ছাড়ো আমাকে, আমি সালাত পড়ি না আগে। চোখে দেখতে পাচ্ছেন না সূর্য ডুবে যাচ্ছে? যদি আপনি দুনিয়ায় ধমক দিতে পারেন ওয়াক্তের ক্ষেত্রে, তাহলে কবরেও পারবেন। বলেন তো, ওই লোকটাকে কবর কি কবর মনে করছে? ও কি ধমক, দাউনি উসল্লি, ছাড়ো আমাকে, সালাত পড়িনি আগে। ও কি বলবে, প্রশ্ন কি করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া নাবিয়্যুক, ওর জানা না এটা? এর কাছে কবর মনে হচ্ছে কি এটা? ধমক, দাউনি উসল্লি। সালাত যদি আউয়াল ওয়াক্তে পড়তে পারেন, কবরে আপনার দাপট থাকবে ইনশাআল্লাহ। যে এই কথা বলতে পারে, ওটা কি কবর? ওর সব ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তাই না? এটা বুঝার চেষ্টা করবেন। অতএব ওয়াক্ত হয়ে গেছে, সালাত পড়ছে না, আপনার ওয়াইফকে বলবেন, এই 11:50 জোহরের সালাতের টাইম হয়ে গেছে, আগে সালাত পড়ো, তারপরে তুমি ঝাড়ু দিবে না থালি মাজবা না কাপড় ধোবা না রান্না করো, তোমার ব্যাপার, আগে সালাতটা পড়ে নাও। বলতে পারবেন? একজনও পারবে না, এখানে একজনও পারবে না, বলতে পারবে না। সব যৌতুক নিয়ে বিয়ে করেছে, সব যৌতুক নিয়ে বিয়ে করেছে, বউকে বলতে পারবে না এটা। সন্তানকে তো পারবেই না বলতে। যদি বলতে পারেন আপনি, সচেতন হবে। আব্দুল্লাহ, এই সালাতের টাইম হয়ে গেছে, চলো মসজিদে, চলো সালাত পড়ো। বুঝেন না মনে কথা? আউয়াল ওয়াক্তেই পড়তে হবে, সালাত পড়তেই হবে, চেষ্টা করবেন। 2 নম্বর, এখন আপনি প্রশ্ন করে, যে সমস্ত মসজিদে 5টায় জামাত হচ্ছে আসরে, তখন কি করব? 4:30, 4:45, তখন কি করব? আমি ওই জায়গায় থাকি, কতবার উত্তর দিব, ওইটা জামাতি না। ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইউমিতুনাস সালাত, ওরা সালাতকে মেরে ফেলে দিয়েছে, অর্থাৎ মরা সালাত ওইটা। ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি একা পড়ছো, ওইটাই জামাত। বাড়িতে পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3601 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, ইন্নাকুম সাতুদরিকুনা আকওয়ামা ইউসাল্লুনা সলাতা বিগাইরি ওয়াক্তিহা ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তিল্লাযী তারিফুন। অচিরে অনেক দল আসবে যারা সালাত আদায় করবে দেরি করে, তখন তোমরা তোমাদের সালাত বাড়িতে আদায় করো ওয়াক্ত মোতাবেক। এই হাদিসটা কোথায় রাখবেন আপনি? সনদ তো সহিহ। ফাসাল্লু ফি বুয়ুতিকুম, তোমরা তোমাদের বাড়িতে সালাত আদায় করো। এই হাদিসটা কোন মৌলবী অনুবাদ করতে দেখেছেন আপনারা? শুনেছেন হাদিসটা? হাদিসের কিতাবে তো আছে, অনুবাদ করে না কেন এরা? বলেন তো, মুজাফফর ছাড়া এই হাদিসের অনুবাদ কারো কথা শুনেছেন? কেন শুনেননি আপনারা? আমি কি মানে বানায় বলছি হাদিসটা? আমি তো নাম্বার সহ বললাম। বলে দিক হাদিসটা, ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তিল্লাযী তারিফুন, যখন ওয়াক্ত হয় তখন তোমরা বাড়িতে সালাত আদায় করো। কাকে বললেন এটা? ভূতকে বলেছেন? গরুকে? ছাগলকে? উটকে? আল্লাহ আমাদের বলেননি? বাংলাদেশের প্রেক্ষাপটে জহর সালাত মেরে ফেলে দিয়েছে, আসর সালাত মেরে ফেলে দিয়েছে, কি বলে ফজর সালাত মেরে ফেলে দিয়েছে। আপনি ঘাস কাটবেন, ওদের সাথে কতদিন সালাত আদায় করবেন? 2 নম্বর প্রশ্ন হলো,
আপনি তাদের সাথে যে সালাত পড়বেন তাদের আকীদা জানেন? যে লোকের আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান, যে লোক বলে আল্লাহ নিরাকার, যে মানুষ বলে আল্লাহ নবী গায়েব জানতেন, যারা বলে নবী মরেনি, যারা তাবিজের ব্যবসা করে, যারা পীরের মরিদ, কিয়ামত পর্যন্ত তাদের পিছনে সালাত হবে না। এগুলো সালাত হবে? আবার প্রশ্ন করেন আমি কি আবার জামাতে যাব কিনা, জামাতে গিয়ে আপনার লাভটা কি? হ্যাঁ, সালাতই বাতিল হয়ে যাবে আপনার, সালাত বাতিল। কিছুক্ষণ আগে বললাম না, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহর কথা বললাম না, তাদের পিছনে সালাত পড়া যাবে না, স্পষ্ট কথা। আর সবাই যদি দেরি করে নামাজ পড়ে, ওইটাকে সাহাবীরা জামাতি মনে করতেন না। খান এবার ভালো করে, ওটাকে জামাতি মনে করতেন না। যিনি একা পড়ছেন সঠিক ওয়াক্তে, এটাই জামাত। হ্যাঁ, যেমন আমি আপনাদের সাথে পড়লাম, কোন আহলে হাদিস এলাকায় গেছি, তারা জামাতটা দেরি করে পড়ে, তাদের সাথে সালাত পড়া কোনো সমস্যা নেই। দুইটা কারণে, একটা হলো আমি নিয়মিত না, 2 নম্বর আপনাদের বোঝানোর সুযোগ আছে, আমি বুঝাবো সালাতটা কি এগিয়ে নিতে হবে। আস্তে আস্তে করেন, আস্তে আস্তে করেন। মনে করেন আজান দিতেন আপনি 12:30টায়, 15 মিনিট আগান, 12:15টায় করেন, 1 বছর এটা চলুক। পরের বছর গিয়ে কি আবার একটু আগান, 12টায় চালু করেন। সালাদটা বিরতি দেন 15 মিনিট বা 20 মিনিট, আস্তে আস্তে কমান। আমি বলিনি একদিনে কায়েম করে ফেলতে হবে, এটা কি বলেছি? আলোচনা করেন মুসল্লিদের সাথে, বুঝান, ধৈর্য ধারণ করেন, আস্তে আস্তে ঠিক হবে। তার অর্থ এটা না যে কবরে যাওয়ার পরে ঠিক করবেন আপনি, এটা কি তার অর্থ? তাই তো মনে হচ্ছে ভাবখানা দেখে। আমাকে একজন বলেছিলেন 46 বছর ইমামতি করেছেন, বাবা আস্তে আস্তে ঠিক হবে, আস্তে আস্তে ঠিক হবে। আমি বললাম ওনাকে, আপনাকে বলেছিলাম 1992 সালে ওই কথা বলেছিলেন, আজকে 2010 সাল, কত বছর গেছে? আজকে ওই কথা বলছেন, আপনার দ্বারা জীবনে হবে না। হবে? 18 বছর গেছে, ওই অবস্থাতে আছে। আপনি ঝুঁকি নিবেন না এমনিতেই। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। তো শেষ করে, আপনাদের প্রশ্ন তো অনেক থাকবেই, প্রশ্ন আর নিয়ে না নেই, টাইম হয়ে গেছে। আর যে কথাগুলো বললাম, ও শেষে একটা কথা বলতে চেয়েছিলাম, ভুলে গেছি। সেটা হলো আহলে হাদিসদের মধ্যে একটা জিনিসের বড় অভাব, সেটা হলো তারা মসজিদে, সমাজে, প্রতিষ্ঠানে ঐক্যবদ্ধ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে দ্বিতীয় কোনো শ্রেণীর এইরকম ঐক্যবদ্ধ সমাজ নাই, নাই, কোথাও নাই। মসজিদের নাম কি? আহলুল হাদিস মসজিদ। আহলে হাদিসরাই সালাত আদায় করে সেখানে, তাই না? কত মসজিদ পাড়াটায়, এই পাড়াটায় আহলে হাদিস পাড়া, এরকম আছে না? বাংলাদেশ আর দ্বিতীয় কারো আছে? এইটা জামাত ইসলামের মসজিদ, এটা বিএনপির মসজিদ, এটা চরমুনার মসজিদ, এটা আটরশির মসজিদ, এরকম পরিচয় আছে? কিন্তু আমরা বাহিরে, মাঠের ক্ষেত্রে আমি অনুরোধ করি আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। এই বিভক্তিটা একটা অভিশাপ। বিভক্তিটা কি? অভিশাপ, একটা ধ্বংস। ধ্বংস এটা আগেও ছিল, এখন আছে, ভবিষ্যৎ থাকবে। যারা বিভক্ত জীবন যাপন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের পরিণাম খুব ভয়াবহ। ইয়াউমা তাবিয়াজ্জু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। কিছু মানুষকে আল্লাহ কিয়ামতের দিন সম্মান দিবেন, আর কিছু মানুষকে অপমান করবেন। যাদেরকে সম্মান দান করবেন তারা কারা? ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাবিয়াজ্জু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। যারা আহলুল হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে সম্মানিত করবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখটাকে উজ্জ্বল করবেন। বলুন আলহামদুলিল্লাহ। ওয়া তাবিয়াজ্জু বুজুহু আহলিল বিদআ ওয়াল ফুরকা। আর যারা বেদাতি হবে এবং যারা জামাত থেকে বিচ্ছিন্ন হবে, আল্লাহ তাদেরকে অপমান করবেন, তাদের মুখ হবে কালো কুৎসিত জাহান্নামীদের মতো। আমি শেষে অনুরোধ করব আপনাদেরকে,
আহলুল হাদিস ভাইয়েরা যেখানে আছেন আপনারা সামাজিকভাবে ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের এখানে খুব পরিচিত মর্যাদাবান ব্যক্তি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি, আপনারা তাকে খুব ভালো করে চিনেন, এলাকা খুব পরিচিত, আপনারা সম্মানও দেন। গত 4 তারিখে শনিবারে একবার প্রথম নির্বাচিত বাংলাদেশ জমিয়ত আহলের সভাপতি নির্বাচিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে সালাম জানিয়েছেন, হয়তো সফরে যখন আসবে দেখা হবে। আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আহলে হাদিসদের মানহাজ যেটা আকীদা, তার উপরে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের অন্তরের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করে দেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে ঐক্যবদ্ধ জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। যারা আজকে আয়োজন করেছেন, যারা অংশগ্রহণ করেছেন, তাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন আমাদের সকলকে এই সালাফি মানহাজের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন, আমিন। শেষ করে দিই তাহলে, সুবহানাক আল্লাহুম্মা পড়েন, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।